নমস্কার বন্ধুরা, পডকাস্ট ভল্টে আপনাদের স্বাগতম। এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদেরকে আরও ভালো শ্রবণ অভিজ্ঞতা প্রদান করা, অডিও বুক ও তথ্যবহুল অডিও কন্টেন্ট এর মাধ্যমে। আপনার যদি বই পড়ার সময় না থাকে বা আপনি যদি চলার পথে থাকেন, তাহলে জ্ঞানের দরজা এখন এক ক্লিকেই খুলে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আপনার জন্য কি এনেছি তা জানতে পারবেন। আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও নিচে কমেন্ট করে জানান আপনি কোন ধরনের কন্টেন্ট আরও শুনতে চান। আপনার সহযোগিতার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। পডকাস্ট ভল্টে প্রতিটি শব্দ শুধুই আপনার জন্য। নমস্কার। আজকের আলোচনা গ্যারি কেলার আর জে পাপেসেনের লেখা দ্য ওয়ান থিং বইটার কিছু দারুণ আইডিয়া নিয়ে। মূল বিষয়টা বেশ ইন্টারেস্টিং। মানে, যদি জীবনে অসাধারণ কিছু করতে হয়, তাহলে অনেক কিছু নিয়ে না ভেবে সবচেয়ে জরুরি শুধু একটা জিনিসের ওপর ফোকাস করতে হবে। হ্যাঁ, ঠিক। অনেকটা পুরনো দিনের ওয়েস্টার্ন সিনেমার ওই চরিত্র কার্লির মতো এক আঙুল তুলে বলতো জীবনের রহস্য একটাই, কিন্তু সেই একটা জিনিস খুঁজে বের করাটাই তো কঠিন, তাই না? একদম। আর এইটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। লেখক শুধু তত্ত্বকথা বলেননি, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এর শক্তি দেখিয়েছেন। মানে, উনি একবার ওনার কোম্পানির সিইও পদ থেকে সরে দাঁড়ানোর মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। সিইও পদ থেকে কেন? কারণ উনি বুঝেছিলেন ওই মুহূর্তে কোম্পানির ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে জরুরি কাজ হল মাত্র ১৪ জন সঠিক মানুষকে খুঁজে বের করা, তাদের নিয়োগ দেওয়া, আর কিচ্ছু না, শুধু ওই একটাই লক্ষ্য। এই যে চরম ফোকাস, এর ফলেই কিন্তু পরে ওনার কোম্পানি বিশাল সাফল্য পেয়েছিল। বাহ, একেই কি লেখক বলছেন ছোট করে ভাবা বা গোয়িং স্মল? হ্যাঁ, ঠিক তাই। মানে, একগাদা হাবিজাবি কাজ করার চেষ্টা বাদ দিয়ে শুধু সেই কাজটা খুঁজে বের করা যা আসলে করা উচিত, আর বাকি সব কিছুকে জেনে বুঝে উপেক্ষা করা। এটা শুনতে বেশ সহজ লাগছে, কিন্তু আমাদের চারপাশে তো কত চাপ, কত চাহিদা, মনে হয় যেন সবকিছুই খুব জরুরি। এটা করা কি সত্যি সম্ভব? এখানেই তো একটা বড় ভুল ধারণা কাজ করে। লেখক বলছেন সব কিছু সমান গুরুত্বপূর্ণ, এটা আসলে একটা মিথ্যে কথা। আমরা তো প্যারেটো নীতির কথা জানি, তাই না? যে ৮০% ফল আসে মাত্র ২০% চেষ্টা থেকে। হ্যাঁ, 80-20 রুল। কিন্তু কেলারার মূল কথাটা হলো এই নীতিটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, মানে চরম পর্যায়ে। উনি বলছেন ওই ২০% মধ্যেও এমন একটা ১% বা হয়তো তারও কম গুরুত্বপূর্ণ কাজ লুকিয়ে আছে, যা করলে বাকি সব চেষ্টার ফল অনেক বেড়ে যায়। ও আচ্ছা, ২০% মধ্যেও ১%। হ্যাঁ, তাই আমাদের ওই যে লম্বা টুডু লিস্ট থাকে না, প্রায় অগুরুত্বপূর্ণ কাজে ভরা, সেটার বদলে দরকার একটা সাকসেস লিস্ট, মানে যেখানে শুধু সেই কাজগুলো থাকবে যা অসাধারণ ফল এনে দেবে। বাহ, সাকসেস লিস্ট আইডিয়াটা দারুণ। ৮০-২০কে আরও ফোকাসড করা। আচ্ছা, এই ধারণাটাকে আরও স্পষ্ট করার জন্য বইতে ডমিনো এফেক্টের একটা উপমা আছে না? হ্যাঁ, চমৎকার একটা উপমা। আমরা তো জানি একটা ছোট ডমিনো তার চেয়ে একটু বড় ডমিনোকে ফেলতে পারে। জি। এভাবে যদি পরপর সাজানো যায়, তাহলে একটা ছোট্ট ধাক্কা দিয়ে শুরু করে অনেক বড়, বিশাল আকারের ডমিনো ফেলে দেওয়া যায়, যা শুরুতে ভাবাই যায় না। লেখক বলছেন সাফল্যও ঠিক এইভাবে কাজ করে। যদি সঠিক প্রথম কাজটা, প্রথম ডমিনোটা খুঁজে বের করে তাতে পুরো মনোযোগ দেওয়া যায়, তাহলে সময়ের সাথে সাথে সেটা অবিশ্বাস্য রকমের বড় সাফল্য এনে দিতে পারে। সাফল্য কিন্তু লাফিয়ে লাফিয়ে আসে না। তাহলে ধীরে ধীরে। হ্যাঁ, একটা কাজের ওপর আরেকটা কাজ তৈরি হয়ে, ধাপে ধাপে, জিওমেট্রিক হারে বাড়ে, লিনিয়ার নয়। তার মানে সবচেয়ে জরুরি হলো ওই প্রথম ডমিনোটা ঠিকঠাক খুঁজে পাওয়া। আচ্ছা, এর কি বাস্তব উদাহরণ আছে, সফল কোম্পানি বা ব্যক্তির ক্ষেত্রে? অবশ্যই আছে। সাফল্য তো একটা প্যাটার্ন রেখে যায়, তাই না? খেয়াল করলে দেখবেন অনেক সফল কোম্পানিরই একটা মূল পণ্য বা পরিষেবা থাকে, সেটাই তাদের সাফল্যের স্তম্ভ। যেমন ধরুন কেএফসির ওই সিক্রেট রেসিপি চিকেন, বা গুগলের সার্চ ইঞ্জিন। ঠিক। আবার অনেক সময় সাফল্যের চাবিকাঠি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জুটিও হতে পারে। যেমন ধরুন ওয়াল্ট ডিজনি, তার ভাই রয় ডিজনির ব্যবসায়িক দিকটা ছাড়া হয়তো ডিজনি এত বড় হতো না। আচ্ছা। কিংবা ধরুন আইনস্টাইন, তার ওই অসাধারণ প্রতিভার বিকাশে কিন্তু তার ছোটবেলার মেন্টর ম্যাক্স টালমুদের একটা ভূমিকা ছিল। সাফল্যের পেছনে প্রায় এরকম একটা মূল চালিকা শক্তি থাকে। বুঝতে পারছি।
কিন্তু এই এক পথে চলতে গেলে তো অনেক ভুল ধারণাও বাধা হয়ে দাঁড়ায়। যেমনটা আপনি শুরুতেই বলছিলেন, একটা বড় ভুল ধারণা হলো সব কিছু সমান গুরুত্বপূর্ণ। আর একটা খুব কমন ধারণা হলো মাল্টিটাস্কিং। আমরা তো প্রায় ভাবি একসাথে অনেক কাজ করলে বুঝি বেশি কাজ হয়, এফিসিয়েন্সি বাড়ে। এটাও একটা বিরাট মিথ্যে। গবেষণা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে মাল্টিটাস্কিং আসলে আমাদের কর্মদক্ষতা বাড়ায় না, বরং কমায়। তাই নাকি? ঘটাইছে? হ্যাঁ, মানুষ আসলে একই সময়ে দুটো গভীর মনোযোগের কাজ ঠিকভাবে করতেই পারে না। আমরা যেটা করি সেটা হলো খুব দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজে লাফিয়ে বেড়ায়, মানে টাস্ক সুইচিং। ও আচ্ছা। এতে প্রতিবার লাফানোর সময় মনোযোগ নষ্ট হয়, শক্তি খরচ হয়, ভুলের সম্ভাবনা বাড়ে আর কাজ শেষ করতেও বেশি সময় লাগে। তার মানে মাল্টিটাস্কিং মানে আসলে অনেক কাজ করা নয়, বরং অনেক কাজকে খারাপভাবে করা। একদম ঠিক, ঠিক এটাই। তাহলে এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে এসে আর ওই ডোমিনো ইফেক্টের প্রথম ডমিনোটা খুঁজে পাওয়ার জন্য লেখক কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলেছেন? মানে এত কিছুর ভিড়ে সেই আসল একটা জিনিস খুঁজে বের করব কিভাবে? হ্যাঁ, এখানেই লেখক তার সবচেয়ে শক্তিশালী টুলটা আমাদের হাতে দিয়েছেন। উনি এটাকে বলছেন দ্য ফোকাসিং কোয়েশ্চেন, মনোযোগ কেন্দ্রীভূত করার প্রশ্ন। এটা শুনতে খুব সরল একটা প্রশ্ন, কিন্তু এর উত্তর খোঁজার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ সাফল্যের রাস্তাটা। ফোকাসিং কোয়েশ্চেন, ইন্টারেস্টিং। কি সেই প্রশ্নটা? প্রশ্নটা হলো, এমন কোন একটি কাজ আছে যা আমি করতে পারি, যেটা করার মাধ্যমে অন্য সবকিছু হয় সহজ হয়ে যাবে, নয়তো অপ্রয়োজনীয় হয়ে পড়বে। বাহ! এই প্রশ্নটা কিন্তু দেখুন, জীবনের বড় লক্ষ্যের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। মানে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, আবার ঠিক এই মুহূর্তে আমার করণীয় সবচেয়ে জরুরি কাজটা কি, সেটাও খুঁজে বের করতে সাহায্য করে। যেমন, এই প্রজেক্টটা সফল করতে এখন আমার কোন কাজটা করার সবচেয়ে জরুরি। এই প্রশ্নটাই আমাদের সেই প্রথম সবচেয়ে শক্তিশালী ডমিনোটা খুঁজে পেতে সাহায্য করে। দারুণ প্রশ্ন তো। এটা সত্যি চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। শুধু কি করতে হবে তা নয়, বরং কি করলে বাকি অনেক কিছু করার আর দরকারই পড়বে না, এই দিকটা খুব পাওয়ারফুল। একদম। সুতরাং পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে এটাই দাঁড়ায়, জীবনে বা কাজে যদি সাধারণ ফল না চেয়ে অসাধারণ ফল পেতে হয়, তাহলে অনেক দিকে ছোটাছুটি বন্ধ করতে হবে। খুঁজে বের করতে হবে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর সেটার পেছনেই নিজের সব শক্তি, সব মনোযোগ ঢেলে দিতে হবে। মানে কম কাজ করে বেশি অর্জন করা সম্ভব। শুধু সম্ভবই নয়, এটাই অসাধারণ সাফল্যের মূল সূত্র, যদি সেই কম কাজটি সঠিক হয় আর তাতে সম্পূর্ণ মনোযোগ থাকে। আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছুই শিখলাম, অনেক ভাবনার খোরাক পেলাম। আলোচনা শেষে একটা প্রশ্ন না হয় শ্রোতাদের জন্য রেখে যাই। আচ্ছা, যদি এই মুহূর্তে সে একটি কাজ খুঁজে বের করতে হয় যা আপনার বাকি সব কিছুকে সহজ বা অপ্রয়োজনীয় করে দেবে, তাহলে সেটি কি হতে পারে? আর সেই বিশেষ কাজটিতে ফোকাস করার জন্য অন্য কত শত আপাতদৃষ্টিতে ভালো বা দরকারি কাজকে না বলতে পারার ক্ষমতাটা অর্জন করা, সেটা কতটা জরুরি বলে মনে হয়? ভেবে দেখতে পারেন।